गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শুভ সূচনা পর্বে আমি আমার পরমার্থ স্রষ্টা বাবা, আমার প্রিয় ঠাকুর বাবার শ্রীপদ যুগলে জানাই শত সহস্র কোটি প্রণাম। তৎসহ আমার সকল শ্রোতা বন্ধুর জন্য রইল আমার আন্তরিক বৈদিক সম্ভাষণ। রাম নারায়ণ রাম। প্রাত্যহিক ধারাবাহিকতা বজায় রেখে চলো সকলে মিলে আজকেও একত্রিত হয়ে আমরা সেই আলোচনায় খুঁজে দেখি সেই গভীর সত্যকে, যে সত্য ঠাকুর বাবার জীবন দর্শন, আদর্শ ও তত্ত্বাদর্শনের মধ্যে গভীরভাবে প্রকাশ পেয়েছে। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, তোমার দর্শন শক্তি যে পর্যন্ত, তোমার যাওয়ার পথও সে পর্যন্ত থাকবেই। সূর্য থেকেই সব কিছু সৃষ্টি, সূর্যর তাপ থেকেই আলো, জল, বাতাস, বায়ু, মাটি এসব দিয়েই আবার তুমি গড়া। অতএব সূর্যের অজস্র ক্ষমতা নিয়েই তোমার জন্ম। সুতরাং সূর্যের আলো যদি ওখান থেকে এখানে এসে পড়তে পারে, তবে তোমারও এখান থেকে সেখানে যাবার ক্ষমতা আছে। যেখানে গ্রহ নক্ষত্রগুলোকে ঝকঝক করতে দেখো, সেই পর্যন্ত দৃষ্টি যদি তোমার যেতে পারে, তবে সেই দৃষ্টিশক্তি যে দেহ ধারণ করে আছে, সেই দেহ কেন যেতে পারবে না? সেখানে দেহ নিয়ে যাওয়ার ক্ষমতা যে আছে, আর চাঁদে মহাকাশে পৌঁছনোটাই তারই প্রমাণ। মানুষ চাঁদে যেতে পারবে একথা একদিন চিন্তা করতে পারেনি। আজ যা সম্ভব বলে মনে হচ্ছে, একদিন সেটা শুধু কল্পনা ছিল। চাঁদকে নিয়ে কত কথা, কত কবিতা, কত গবেষণা বৃষ্টির সীমানার মধ্যে ছিল বলেই তার সম্বন্ধে এত কৌতূহল প্রবল হয়ে উঠেছে। মনে আগ্রহ জেগেছে, ওটা কি, কিভাবে ওখানে যাওয়া যায়। এই কৌতূহল, এই আগ্রহই আজ এই পৃথিবীর জীবকে চাঁদে পৌঁছানোর পথ আবিষ্কার করতে সাহায্য করেছে। সুতরাং বুঝতে পারছো, পথটা ছিলই, শুধু সেটা খুঁজে বার করা হয়েছে। অথচ একদিন এটাকে মনে হতো অসম্ভব ব্যাপার। ঠিক এই রকম দৃষ্টির সীমানার মধ্যে যত গ্রহ নক্ষত্র আছে, সব কিছুতেই দেহ নিয়ে পৌঁছনোর পথও আছে। যাওয়ার ইচ্ছা যখন আছে, বুঝতে হবে যাওয়ার উপায়ও তখন আছে। কিভাবে যাবে, কোন পথে যাবে, সেটা পরবর্তী কথা। যেতে যে পারবে তারই ইঙ্গিত আমাদের, অর্থাৎ এই জীবজগতের বিভিন্ন জীবের দর্শন শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি ওই দূরের গ্রহ নক্ষত্র সূর্য পর্যন্ত চলে যাচ্ছে। মন সেখানে চলে যাচ্ছে, ইচ্ছা শক্তি সেখানে চলে যাচ্ছে। সুতরাং চেষ্টা করলে দেহও সেখানে পৌঁছতে পারবে। চাঁদে তো পৌঁছেছে, তবে অন্যান্য গ্রহে পৌঁছবে না কেন? ওই যে আমাদের চোখের সামনে অগণিত নক্ষত্র, গ্রহ, উপগ্রহ আলো ছড়িয়ে যাচ্ছে, সে কি শুধু এমনি এমনি? ওই আলোটুকু যদি ওদের না থাকতো, তবে আমরা তাদের দেখতে পেতাম না, আমরা জানতেই পারতাম না সে মহাশূন্যে কত কি আছে।
হয়তো একটা প্রশ্ন জাগতো, এই পৃথিবীর মতো আর কোনো পৃথিবী আছে কি? কিংবা একটা ধারণাই শুধু থেকে যেত, এই পৃথিবী যখন আছে তখন মহাশূন্যে এইরকম আরও পৃথিবী থাকলেও থাকতে পারে। তবে তাদের সম্বন্ধে আমাদের কোনো আগ্রহটা থাকতো না, আমাদের সেখানে যাওয়ার ইচ্ছাও জাগতো না। ফলে তাদের কাছে যাওয়ার যে পথগুলো সাথে সাথে আছে সেগুলো অনাবিষ্কৃতই থেকে যেত। ওই আলোগুলি গ্রহ নক্ষত্রের চোখ, তারা তাদের দৃষ্টির আলোকে, সেটা তাদের নিজস্ব আলো হোক বা অন্যের আলোকেই হোক, আপন কক্ষপথে বিরাজ করছে। তাদের আলোক একদিকে যেমন গ্রহগুলির নিজস্ব প্রয়োজনে আছে, তেমনি এই আলো জগৎব্যাপী একটা চিহ্নস্বরূপ আছে। আর তারা তাদের আলোকে নিজেদের প্রকাশিত করছে, আবার সেই আলোর ইশারায় তারা আমাদের ডেকে চলেছে। আমাদের দৃষ্টি যাতে তাদের উপর গিয়ে পড়ে এবং ওই আলো লক্ষ্য করে আমরা যাতে সেখানে গিয়ে পৌঁছতে পারি, তারই একটা সাইন দেখতে পাচ্ছি। চন্দ্রের আলো দেখেই তার কাছে পৌঁছানো গেছে, তেমনি ওই গ্রহ উপগ্রহ নক্ষত্রের আলোককে কেন্দ্র করে তাদের সামনে যাওয়া যেতে পারে। এটাও গ্রহ নক্ষত্রের আলোর একটা কারণ হতে পারে। আমাদের চোখের সাথে তাদের আলোকের যে যোগাযোগটা, তার সাথে আমাদের মনে কৌতূহল, ইচ্ছা, আগ্রহ, উদ্যম ইত্যাদি জাগছে। এগুলো কি অযথা জাগছে? যেটা ভেতর থেকে জাগে, তার নিরসনের পথ না থাকলে তা কখনোই জাগতে পারে না। সাধারণ দৈহিক যে ইচ্ছাগুলো জাগছে, তা নিবারণের উপায় আছে বলেই তো জাগছে। যেটা নেই সেটা জাগে না। আমাদের ভেতরের প্রত্যেকটি ইচ্ছা, ক্ষুধা, তৃষ্ণা, ইন্দ্রিয়ের চাহিদা অযথা জাগে না, যেটা আছে সেটাই জাগছে। তাই গ্রহান্তরে যাবার ইচ্ছার বেলায় সেটা ভুল হবে কেন? আমাদের যখন মাঝে মাঝে ওই গ্রহগুলোতে যেতে ইচ্ছে হয়, ওখানকার প্রাণীদের দেখতে ইচ্ছে হয়, তাদের সাথে কথা বলতে, ভাবের আদান প্রদান করতে ইচ্ছা হয়, তখন এটাই বুঝতে হবে যে এই সব ইচ্ছা পূরণের পথ আছে বলেই এই সব আকাঙ্ক্ষার ঢেউগুলো মনে জাগছে। আজ এরোপ্লেন, স্পুটনিক, রকেট ইত্যাদি আবিষ্কৃত হয়ে যাওয়ার ফলে একথা কিছুটা প্রমাণিত হয়েছে। কিছুটা প্রমাণিত যখন হয়েছে, তখন আশা করা যায় সবটাই একদিন প্রমাণিত হবে। অ্যাপোলো, লুনা ইত্যাদি তৈরি না হলে তো আজও চাঁদে যাওয়ার ইচ্ছাটাকে মাথা খারাপের পর্যায়েই ফেলা হতো। আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। তোমরা ঠাকুর বাবার আশীর্বাদে, কৃপায় সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। আমি সকল সময় ঠাকুর বাবার শ্রীচরণে সকলের জন্য মঙ্গল কামনা করি, প্রার্থনা করি। তোমরা সকলে ভালো থেকো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।